বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা যিনি, ওই সত্তার নাম সবাই আওয়াজ দিয়ে বলুন তো, তিনি কে? আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজে চমৎকার কিছু হিকমত আছে। কারণ ছাড়া আল্লাহ কোনো কিছুই করেন না। প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার প্রত্যেকটা সিস্টেমের মধ্যে কল্যাণ, হিকমত, নিয়ামত লুকায়িত আছে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যখন আপনাকে, আমাকে, আমাদেরকে বানালেন, চোখ দুইটা সেই স্থানে দিয়েছেন যেখানে চোখ খুলে দেখতে সুন্দর লাগবে। সুবহানাল্লাহ একটু বলুন। কল্পনা যদি করি, নাকটা যদি মাথার তালুতে হতো সুন্দর লাগতো? কান দুইটা যদি মুখের মধ্যে হতো সুন্দর লাগতো? আল্লাহ তাআলা মানবের দেহটাকে, আপনার দেহটাকে সমস্ত সৃষ্টির ভিতরে সবচাইতে সুন্দর বানিয়েছেন। আর একটু মহব্বতের আওয়াজে। আল্লাহর যত ধরনের সৃষ্টি আছে, সৃষ্টির ভিতরে সবচাইতে সুন্দর হচ্ছে মানবের আকৃতি। আর এই আকৃতির ভিতরে আল্লাহ তাআলা সর্বদিকে যাকে শ্রেষ্ঠ এবং সুন্দর বানিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের নবীকে এমনভাবে সৃষ্টি করেছেন, তুলনা দেওয়ার মতো যে কিছু হবে সেই কিছুটাই রব্বুল আলামিন সৃষ্টি করেনি। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। অনেক সময় আমাদের সাথে ছায়ার একটা তুলনা হয়। আল্লাহ তাআলা নবীকে এমন শান দিয়েছেন, ছায়া মুক্ত বানিয়ে দিয়েছেন। সৃষ্টি জগতে রবের সৃষ্টিতে কারো আঙ্গুল দেওয়ার, খুদ বের করার যেখানে কোনো অধিকার নেই, আল্লাহ সব সৃষ্টিকে নিখুঁত বানিয়েছেন আপন আপন জায়গায়। সুবহানাল্লাহ বলি না? আল্লাহর সৃষ্টিতে 19-20, আমরা যদি যা বানাই আমাদের ভিতরে 18-20 আছে, 15-20 আছে, 12-20, কিন্তু আল্লাহর সৃষ্টিতে 19-20 লা রাইব, যেখানে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আরেকটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহ যাকে নিজে থেকে নবীদের ইমাম বানিয়েছেন, সেই আল্লাহ নিজে থেকে যাকে হাবিবুল্লাহ বানিয়েছেন। এগুলো বোঝার মতো একটু বিষয়। সেই আল্লাহ নিজে থেকে যাকে শেষ নবী বানিয়েছেন, সেই আল্লাহ নিজে থেকে যার উপরে কোরআন নাজিল করেছেন, সেই আল্লাহ নিজে থেকে যাকে মেরাজে নিয়ে গিয়েছেন, যেখানে আল্লাহর সিদ্ধান্তে কোনো ভুল নাই, যেখানে আল্লাহর সৃষ্টিতে কোনো খুঁত ধরার কারো ক্ষমতা নাই, সেই আল্লাহর কুদরতি ব্যবস্থাপনায় স্পেশাল ভাবে, সুপার স্পেশাল ভাবে আল্লাহ যাকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ।